আজকেও বিএনপি আরেকটা অনুষ্ঠান করেছে, গতকালকে করেছিল মায়ের ডাককে নিয়ে, আজকে আরেকটা অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানটা হলো শহীদ আহত পরিবারের, জুলাই আন্দোলন গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভা, এরকম একটা অনুষ্ঠান আজকেও ছিল ওই একই জায়গাতে। সেখানে তারেক রহমান একটা বক্তব্য নিয়ে পত্রিকা হেডলাইন করেছে। সেই বক্তব্যটা হলো, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোক সমাবেশ চলতেই থাকবে। তারেক রহমান প্রথমে এটা একটু বিরক্তিকর আমার জন্য, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা আসলে বলতে যাচ্ছে গণতন্ত্র বলতে নির্বাচন বুঝে ওরা, গণতন্ত্র মানে বলতে যাচ্ছে নির্বাচন, কিন্তু বলবে গণতন্ত্র। এই হলো মির্জা ফখরুল যে বুঝটা বিএনপির ভিতরে ছাপে রাখছে, এটা হলো সেই বুঝ। সেখান থেকে তাড়িয়ে পড়তে হবে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায়। এটাই হলো ম্যান্ডেট, খসরুর ম্যান্ডেট। আসলে নির্বাচন ওই যা নির্বাচন তাই গণতন্ত্র, তাই ম্যান্ডেট, এইভাবে বুঝতে হবে কথাটা। তো একটু অস্বস্তিকর আমার জন্য, যদি ধরেন বলতো, এটা যদি না বলে বলতো জনগণের শাসন, পাবলিক কথাটাকে যদি সামনে আনতো, তাহলে অন্তত কিছু আলো ফেলতে পারতো। এই যে গণতন্ত্র গণতন্ত্র করে, এর সঙ্গে গণতন্ত্র কি সম্পর্ক? এটা কি গণতন্ত্র জিনিসটা কি? এই সমস্যা বিএনপি আরো বেশি করে গেড়ে পুঁতে রাখছে। বিশেষ করে আবার এই গণতন্ত্র মানে যখন হলো ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা দেওয়া, এ তো আরো 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 একটা সাংঘাতিক একটা অপরাধ। তারপরে এটি গণতন্ত্র গণতন্ত্র বলে চালাচ্ছে। ঠিক আছে, আর এটা নিয়ে কথা বলবো না, কিন্তু পরের কথাটা তারেক যেটা বলছে এটা মারাত্মক। গণতন্ত্র প্রতিষ্ঠায় মানে আমাদেরকে নির্বাচন করে ক্ষমতায় যদি না আনেন, তাহলে এই ধরনের শোক সমাবেশ, মানুষ মরবে আর এরকম শোক সমাবেশ হবে, এটা কিন্তু চলতেই থাকবে। বুঝছেন কথা? এই সাংঘাতিকতা কথা বলছে। কথা এমনি শুনলে মনে হবে তো ভালোই তো বলছে, পজিটিভ কথা। আসলেই তো বাংলাদেশে যদি একটা নির্বাচিত সরকার থাকে, বাংলাদেশে যদি একটা ফেয়ার আইনের শাসন, এমন শাসক থাকে, এমন শাসন ব্যবস্থা থাকে, তো সবচেয়ে ভালো। কিন্তু এটার মানে যদি আবার এমন হয়ে যায় যে আমাকে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যেতে দিতে হবে, তখন কি হবে? আমি আবার বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনার গণতন্ত্র আমি ধরে নিলাম, গণতান্ত্রিক নির্বাচিত সরকার লাগবে, ঠিক আছে, মানলাম। কিন্তু যখন আপনি বলবেন এটার মানে হলো যে আমাকে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা দিতে হবে, তখন এর মানেটা আরেকটা হয়ে যাবে। এই দুইটাকে একসাথে চালায় দেওয়ার কোনো সুযোগ নাই। এটা কি তারেক মনে রেখে বলেছে? আমি মনে করি না, কারণ সে তো ঘোষণাই করে দিচ্ছে ইন্ডিয়ার হাত ধরে সে ক্ষমতায় যাবে। আর এই যে গণতন্ত্র গণতন্ত্র করে সে নির্বাচনে যাবে, তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে এইটাই। ফলে কথা শুনতে ভালো লাগলেও মূলত কথাটা মারাত্মক, আনএক্সেপ্টেবল এবং বিপজ্জনক। আপনাকে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যেতে দিতে হবে, ওইটাই গণতন্ত্র। তারপর এখানে কি করছে দেখেন, তারেক রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তারা সবাই মুক্তিযোদ্ধা। ভালো, যে এই যদি রিয়েলাইজেশন হয় আপনার, তাহলে সালাউদ্দিন ওটা বলতে গেল কেন জুলাই আগস্টে কিছু হয় নাই? সব আবেগ আবেগ। 72 কনস্টিটিউশনের শেষ কথা মিললো ওই কথার সাথে আপনার এই কথার কোনো মিল হলো? কোনো মিল নাই। শুধু তাই না, কনস্টিটিউশনে কোনো কিছু বদলানো যাবে না, 72 কনস্টিটিউশন থেকে যাবে। এটা পজিশন না আপনাদের? সালাউদ্দিন সাহেব এইটা নিয়েই আলী রিয়াজের সাথে এই পুরা 9 মাস ধরে খালি দর কষাকষি করছে না, সব কিছুতে না দিছে না। কিছু না করতে পারলে অন্তত তার মধ্যে নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে না, সংবিধানে কোনো কিছু বদলানো যাবে না, কোনো সংস্কার টস্কার হবে না, এগুলো করে নেই। তাহলে এখন এটা কি হইতেছে? এখন তাহলে যেটা হচ্ছে সেটা হলো বৈশ্বিকভাবে
মানুষকে পাইয়ে দেওয়া, চালটা, ডালটা, মূলাটা আপনি এক একটা মানুষকে এক একটা ধরাই দিবেন, এটা গণতন্ত্র? এটা রাজনীতি? প্রথম কথাগুলো, এটা রাজনীতি না। রাজনীতিতে আপনি আহত হতেই পারেন, নিহত হতেই পারেন। রাজনীতি মানে কি এই আপনাকে চাকরি দিয়েছে কিনা, আপনার ফ্যামিলির লোককে চাকরি দিয়েছে কিনা, আপনার আহতের চিকিৎসার খরচ দিয়েছে কিনা, আপনাকে একটা চাকরি দিয়েছে কিনা, খুব ভালো লোভনীয় একটা চাকরি, কি আপনাকে বসে বসে আগামী সারা জীবন খাওয়ার পয়সা দিয়েছে কিনা, এটা রাজনীতি? এইটা দেশ চালানো? এটা একটা ফেয়ার শাসন ব্যবস্থা কায়েম করা? এটি আপনাদের ভাষায় গণতন্ত্র? না। বৈষয়িকতা দিয়ে মানুষকে কিছু পাওয়ায় দিয়ে দেওয়া, এটার নাম গণতন্ত্র, এটার নাম রাজনীতি না। তাহলে তারেক এখানে যেটা করতে চাইছে সেটা হলো এদেরকে মুক্তিযোদ্ধা বলে ওটা একটা পয় দেওয়া, একটা খেতাব দিলেন আর কি। কেন খেতাব নিয়ে সুখে থাক, এখন আমি ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতায় যাচ্ছি কিনা ওইটা নিয়ে কথা বলবি না, এটা তাই হয়ে গেছে। তিনি বলতেছেন যেভাবে 1971 সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, ঠিক তেমনি, মানে এখন সে ইকুয়াল স্ট্যাটাস দিতেছে, ঠিক তেমনি 2024 সালের যোদ্ধারাও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করছে। হাততালি, হাততালি। 24-এর বাইরে হাততালি দিয়ে উঠবে? এটা রাজনীতি? এটা তাদের বিরাট পাওনা, একটা বৈষয়িক লাভালাভ, একটা সুবিধা পাওয়া দিচ্ছে, খেতাব দিয়ে দিচ্ছে, এটি রাজনীতি নাকি? মুখে বলবেন এইটা আর ক্ষমতা যাবেন ইন্ডিয়ার হাত ধরে, এটা হলো? তা আমাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আপনি দিবেন কি দিবেন না, কি এসে যায়? আপনি আমাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে, 24-এর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যাবেন, স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলবে, এটা কি সার্বভৌমত্ব রক্ষা? ইন্ডিয়ার হাত ধরে ক্ষমতা যাওয়াটা কি সার্বভৌমত্ব রক্ষা? পরিষ্কার করে বলেন। কিছুই করছেন না, এগুলা একসঙ্গে সবই করতে চাচ্ছেন, বেসিক্যালি কিছুই করবেন না আপনি। রাজনীতি বিষয়টা মানুষকে ঘরবাড়ি করে দেওয়া, বৈষয়িক সুবিধা দিয়ে দিব, তার বিষয় না। আসলে আমার কি লাভ এই দেখতে চাওয়াটা রাজনীতি না। এটা তো সবার আগে পরিষ্কার রাখতে হবে। আপনি ওখানে সুবিধা বিতরণ করতে গেছেন, তাদেরকে সমবেত সমবেদনা জানানোর নাম করে, আর বাদ দিচ্ছেন কি রাজনীতি জিনিসটাই বাদ দিয়ে দিচ্ছেন। এইটাই শুরু হয়ে গেছে আসলে। ওকে, এখন কিছু কঠিন কথা বলে রাখি। আপনি যে এইসব কথা বলতেছেন, এসব কথা ঠিক থাকতো হয়তো, কথাগুলো সবই সত্য হয়তো, মাথায় তুলে রাখার মতন কথা হতো হয়তো, কিন্তু প্রথম কথা হলো আপনার দিক থেকে বিএনপির ইন্ডিয়া হাত ধরে ক্ষমতায় যাওয়ার যে ইচ্ছা এবং পথ পছন্দ করছে তারা, এইটাই সব কিছুকে উল্টা পথে ভণ্ডুল করে দিবে। এমনকি এটা আপনাদেরও ক্ষমতায় যাওয়া নাও হতে পারে। আবার বলছি আমি, আপনাদের ক্ষমতায় যাওয়া নাও হতে পারে। এই ইচ্ছা আর বাস্তবতা যা করছেন তার দুটার মধ্যে যে গরমিল আছে, এই গরমিলের কারণে আপনার কাছে মনে হবে না এরকম যথেষ্ট বললেন না। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড একটা পয়েন্ট দিয়ে দেখেন, এবার পরিষ্কার হবে নিশ্চয়ই। এটা খুব কান করে শুনেন। যত সহজে ভাবতেছেন এত সহজ না জিনিসটা। আপনি যার মাধ্যমে আলাপ করে এত নিশ্চিত হতে যাচ্ছেন যে আপনার ক্ষমতা যাচ্ছেন, সে লোক চলতেছে একটা সওদাগরি বুদ্ধিতে, এও হয় অ হয়, সবার সাথে আছে। আর শেষ বিচারে আমার কিন্তু প্রেজেন্ট করতে হবে, তারও হলো আমার কি লাভ। আপনি আপনার কি লাভ বললে রাজনীতি, এটাকে রাজনীতি বলতে যাচ্ছে, তো সেই লোকে বলবে না আমার কি লাভ? সে লোকে বলবে না আমাকে প্রেজেন্ট করছেন কিনা বলেন, আমাকে প্রেজেন্ট করলে এরকম হবে। তার উপরে এবার সেকেন্ড কথাটা শুনেন, এবার শুনলে আপনাদের সবার পিলে চমকে যাবে।
উনি এত বুদ্ধিমান, এতই সওদাগরি বুদ্ধিওয়ালা লোক। ইদানিং শুনি যে সেই সাথে কিছু আমেরিকান বিলিয়নিয়র, জায়নিস্ট যারা, তারাও তার বুদ্ধিদাতা, এনজিও ফান্ড দাতা, তারাও তাকে বুদ্ধি দিয়েছে। ফলাফল কি হয়েছে এই বুদ্ধি দিয়ে? ফলাফলটা হয়েছে এই যে আপনি তারিক জিয়া ভাবেন না যে উনি কেবলমাত্র আপনার সাথে সম্পর্ক করতেছে। এই ঘটনা শুরু হয়েছিল সাজানো নির্বাচনের পরিকল্পনা নিয়ে উনি মাঠায় নেমছিলেন, দেশ ছাড়ছিলেন 13ই জুন, যখন লন্ডনে গিয়ে তারেক জিয়ার সাথে উনি দেখা করেছেন। তারেকের এটা ভাবা ভুল হবে যে সওদাগরি বুদ্ধিতে উনি কেবল তার কাছেই আসতেছে। উনি একই সঙ্গে দুই তাল খেলতেছেন, একই সঙ্গে উনি জামাতকে অসুস্থ করছেন। আপনাকে যেসব কথা বলছেন কম বেশি উনি জামাতকেও বলছেন। প্রথম কথা হলো এটা একটা সাজানো নির্বাচন হবে। সেকেন্ড কথা, যেটা আরো মারাত্মক, আমি কিন্তু বলি নাই সাজানো নির্বাচন মানে সাজানোতে কে জিতবে, সাজবে কে, বিএনপি না জামাত? এটা কিন্তু আপনি জানেন না। দেখেন না আজকের সিনারিও দেখেন। তারেক জি আপনি আপনার লোকজনকে পাঠিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনে, ঘেরাও দিচ্ছে, ঘেরাও দিয়ে বসে আছে, চাপ সৃষ্টি করতেছে। আর ওদিকে জামাত আজকে সন্ধ্যেবেলায় অ্যাপয়েন্টমেন্ট ঠিক করছে, ইউনূস সাহেবের সাথে বৈঠক করবে। তো এইরকম দুজনা তান্দি থাকবেন আর উনি বসে বসে নখ বাজাবে, কি মজা না? আমাকে কিন্তু প্রেসিডেন্ট করতে হবে। এইভাবে ইলেকশন পর্যন্ত উনি ক্ষমতা থাকতে পারবেন? আপনাদের দুজনকে উনি আশ্বস্ত করছেন। তাহলে এক হলো সাধারণ নির্বাচন করবেন উনি একটা, দুই হলো আপনাদের দুজনকে কাকে, দুজনের মধ্যে কাকে ক্ষমতায় আনবে আপনারা জানেন না। তাহলে বুঝতে পারছেন কত সুন্দর ইলেকশন হচ্ছে। তাহলে এই যে শুরুতে যে কথা বলছিলাম, গণতান্ত্রিক নির্বাচন হইলে আর বারে বারে শোকসভা করতে হবে না। এটা কি আসলে হতে যাচ্ছে? আপনি তারেক জিয়াকে সেই পথে হাঁটতেছেন? কি মনে হয় আপনার? দেখেন যা ভালো বুঝেন, কেউ তো আমার চেয়ে কম বুঝেন না। আপনারা তো নিজের স্বার্থ, রাজনীতির স্বার্থ আমার চেয়ে তো কম বুঝেন না। দেখেন যা ভালো বুঝেন। থ্যাংক ইউ।